শুভ সন্ধ্যা সকলকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার লাইভে আসলাম। তো লাইভটা আমি এখনই শুরু করলাম, তাই লাইভে ওয়াচিংটা অনেকটাই কম। আপনারা একটু শেয়ার করবেন লাইভটা, যাতে করে ওয়াচিংটা একটু বাড়ে। অনেকেই কমেন্ট করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন। সবাই কেমন আছেন একটু জানাবেন কমেন্ট করে। লাইভটা একটু শেয়ার করবেন সবাই, লাইভটা একটু শেয়ার করবেন, একটু লাইকটা করে দেবেন। অনেকেই ইতিমধ্যে কমেন্ট করতে শুরু করে দিয়েছে, আমি কমেন্ট পড়বো। তো প্রথমেই আমি কমেন্ট পড়তে শুরু করে দিলাম। তো প্রিন্স সাকিব নামে একজন কমেন্ট করেছে, ভাই আমার নামটা নিও, আমার নাম সাকিব। তো সাকিব ভাই, প্রথমেই তোমার নামটা নিয়ে নিলাম। এরপরে আরিয়ান পারভেজ, কেমন আছো ফিরোজ ভাই? খুব ভালো আছি, তুমি কেমন আছো? এসকে বাপ্পা, কেমন আছো ভাই? হ্যাঁ, খুবই ভালো আছি। তোমরা কেমন আছো একটু জানাবা কমেন্ট করে। ফরিজুল বেইদা বলছে যে ভাই জয়নগর মজিলপুর থেকে বলছি। হ্যাঁ দাদা, দেখবেন, ভালো লাগবে। ফানি কমেন্টস নামে একজন বলছে যে খুব ভালো ভিডিও বানান দাদা, ধন্যবাদ দাদা। আমি সেই গল্পের বই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো শুনে। ভালো থাকেন এটাই চাই। আলিশা খাতুন বলছে কেমন আছো ফিরোজ? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনি কেমন আছেন? তারপরে বিপ্লব ঘোষ 10টা স্টার দিয়েছে, কমেন্ট করেননি তিনি, স্টার দিয়েছেন শুধু। যারা জাহিন বলছে তুমি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনি কেমন আছেন একটু জানাবেন। আমানুল্লাহ খান বলছে আপনার সমাজ উপযোগী কবিতাগুলো খুব সুন্দর লাগে। আপনার সমাজ উপযোগী কবিতাগুলো খুব সুন্দর লাগে। ধন্যবাদ আমানুল্লাহ খান, দেখবেন, আশা করছি খুব ভালোই লাগবে। অনলি বাদশা বলছে ফিরোজ ভাই কেমন আছো? খুবই ভালো আছি। এমডি আলামিন মোল্লা বলছে কেমন আছো ভাই? খুবই ভালো আছি। আলামিন ভাই তুমি কেমন আছো? মাহির শেখ বলছে ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডোমকল মুর্শিদাবাদ। ফাইসারুল খান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ফাইসারুল খান? প্রিন্স সাকিব বলছে ভাই আমার নামটা নিও, আমার নাম সাকিব। হ্যাঁ সাকিব, আমি সাকিবের কমেন্ট দিয়েই আমি ফার্স্ট কমেন্ট পড়তে শুরু করেছি। এরপর মিষ্টি আব্বু দুষ্টু ছেলে 10টা স্টার দিয়েছে এবং কমেন্টে জানিয়েছে একটু বন্ধু করে দেবেন প্লিজ দাদা ভাই। হ্যাঁ, স্টার দিয়েছেন তিনি, 10টা স্টারের একটু বন্ধু করে দেবেন প্লিজ। হ্যাঁ সবাই মিষ্টি আব্বুর দুষ্টু ছেলের সঙ্গে বন্ধুত্ব করবেন। অনলি শাহিন ভিডিও দেখছে, ওয়াচিং। অনলি রাকেশ নেক্সট। ফিরোজ ভাই আপনাদেরকে না নিয়ে কি লিখেছে ফিরোজ ভাই, আমাদেরকে না নিয়ে লাইভ করতে পারছো? এই তো তোমাদেরকে নিয়েই তো লাইভ। তোমরা না থাকলে আমার লাইভ কে দেখবে, আর কাদের সঙ্গেই বা বসে গল্প করব? তোমাদেরকে নিয়েই লাইভ, একটু বুঝতে হবে। ওরে অনেকটাই কমেন্ট নিচে চলে এসেছে, আমি স্কিপ করলাম কিছু কমেন্ট। এমডি আলামিন মোল্লা বলছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চাঁদের হাসি বলছে অনেকদিন পর লাইভে এসেছো। হ্যাঁ অনেকদিন পরই লাইভে আসা হলো। ফাইসারুল খান বলছে খুব ভালো ভিডিও, ধন্যবাদ ফাইসারুল ভাই। এমডি সাজ্জাদ বলছে ভিলেজ সিস্টার, ঠিক বুঝলাম না। তারিকুল শেখ বলছে বাড্ডাটা ভিডিও বানানো, বাড্ডাটা
ভিডিও বানানো, এটাও বুঝতে পারলাম না যদিও। তারপরে রুকসানা পারভিন বলছে যেভাবে চলছে সেভাবে চলবে, উন্নতি চাই। হ্যাঁ, যেভাবে চলছে সেভাবে চলবে, উন্নতি চাই। যেভাবে চলছে সেভাবে চললে তো উন্নতি হবে না, এটা হচ্ছে ব্যাপার। সেভাবে চালাতে দিলে উন্নতি হবে না। আপনাদেরকে একটু প্রতিবাদ করতে হবে, আন্দোলনে নামতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে আঙুল তুলতে হবে, তবেই উন্নতি হবে। সাকিব মোড়ল বলছে ভাই ভালোবাসা নেবেন বাংলাদেশ থেকে। হ্যাঁ সাকিব মোড়ল ভাই, বাংলাদেশ থেকে আমার লাইভটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজা আজহারউদ্দিন শেখ বলছে ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ফাইসারুল খান বলছে কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো। তারপরেই আফসের মোল্লা বলছে ভাই আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে, ধন্যবাদ ভাই। তারপরে সাদ্দেক খান বলছে ফিরোজ ভাই তোমার ভিডিওর কোনো তুলনা হয় না, ধন্যবাদ সাদেক খান ভাই। অনলি শাইন বলছে রোজা থাকতে হবে ভাই। হ্যাঁ অবশ্যই রোজা থাকতে হবে, রোজা না থাকলে হবে না। আজহারউদ্দিন শেখ বলছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। একটু লাইভটা একটু কি বলে এটাকে ট্যাপ ট্যাপ করে দিতে বলে, আমি লাইভে দেখেছি অনেকদিন, যদিও আমার লাইভ করার কোনো এক্সপিরিয়েন্স নাই তাই আমি বলছি না, তবে আমি বলবো যে লাইভটা একটু লাইক করে দেবেন আর একটু শেয়ার করে দেবেন, তাহলে লাইভের ওয়াচিংটা বাড়বে, আমারও আড্ডা দিতে খুব ভালো লাগবে। তারিকুল শেখ অনেকগুলো কি বলে স্টিকার দিয়েছে। সেলিম ভাই এই, তারপরে মিষ্টি আব্বুর দুষ্টু ছেলে বলছে মিষ্টি আব্বুর দুষ্টু ছেলে দাদা ভাই একটু পিনে বসিয়ে দাও, একটু বন্ধু করিয়ে দাও। পিনে বসিয়ে দিয়ে বন্ধু করিয়ে দিতে আমি ঠিক বুঝতে পারছি না কি বলতে চাইছেন আপনি, একটু ক্লিয়ারভাবে বললে আমার একটু সুবিধা হয়। আসিম আলী বলছে ভালো আছো ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। রিপন রায় বলছে কেমন আছো ভাই? প্রতিনিয়তভাবে আপনার ভিডিও দেখি আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনার পরিবার থেকে, আপনি দয়া করে একটু করে আসবেন। কেমন আছেন ভাই? প্রতিনিয়তভাবে আপনার ভিডিও দেখি আমি বাংলাদেশ থেকে বলতেছি আপনার পরিবার থেকে, আপনি দয়া করে একটু করে আসবেন। আমি বুঝতে পারলাম না আপনার কমেন্ট, একটু ক্লিয়ারভাবে লিখবেন। তারিকুল শেখ বলছে আমি বলছি ভাই আমাকে ভিডিও বানাতে নিবা। হ্যাঁ বানানে লেখা হয়েছিল, যদিও অবশ্যই ভিডিও বানাতে দেবো, কেন নেব না। টিভি সবুজ বলছে আমার কমেন্টটা কি দেখতে পাচ্ছ না ভাই? এ তো দেখতে পেয়েছি, এর আগেরটা হয়তো দেখতে পাইনি। তারপরে প্রিন্স শামীম বলছে তোমার ভিডিওগুলো ভালো লাগে ভাই, খুবই ধন্যবাদ, একটু শেয়ার করে দেবেন লাইভটা। তারপরে ভিপি লিমন বলছে দাদা লাইট অফ করো ফোন চুরি করব। লাইট অফ করো ফোন চুরি করবো মানে ঠিক বুঝতে পারলাম না। সাকিব মোড়ল বলছে ভাই আপনার প্রত্যেকটা কথা কিন্তু মারাত্মক লেভেলের ভালো। হ্যাঁ এক একজন এক একভাবে নেয়, তুমি ভালোভাবে নিচ্ছ, এটা অ্যাকচুয়ালি ভালোভাবে নেওয়াই কথা। এবার অনেক মানুষ থাকে যারা মানে পজিটিভ জিনিসকেও নেগেটিভ নিতে ভালোবাসে। আনোয়ার হোসেন বলছে ভাই কমেন্ট করব কি করে? ভাই কমেন্ট করব কি করে? যেভাবে এই কমেন্টটা করলেন সেভাবেই আপনি কমেন্ট করেন। প্রিন্স শামীম বলছে তোমার ভিডিওগুলো ভালো লাগে ভাই, ধন্যবাদ। চিরঞ্জিত জি অমন কেমন আছো লিখতে গেছে যদি মনে হয়, ভালো আছি। টিভি সবুজ বলছি ফিরোজ ভাই তুমি কি আমার কমেন্টটা দেখতে পাচ্ছ না? টিভি সবুজের কমেন্ট পড়লাম এর আগে, যদিও দেখতে পেয়েছি ভাই। এমডি শারিফ খান বলছে বাংলাদেশ থেকে ভালোবাসা নিও দাদা। হ্যাঁ বাংলাদেশ থেকে ভালোবাসা নিলাম, আপনিও ইন্ডিয়া থেকে ভালোবাসা নেবেন। বাংলাদেশে অনেকেই আছে, বাংলাদেশের আমার প্রায় 40-60% হয়ে যাবে বাংলাদেশের অডিয়েন্স আছে। ফয়সালুল খান বলছে খাবার খেয়েছো? এক্ষুনি খাবার খেয়ে আসলাম। ইব্রাহিম শেখ বলছে তোমার ভিডিও অনেক ভালো, ধন্যবাদ। মধুমিতা জানা বলছে তোমার বাড়ি কোথায় দাদা ভাই? আমার বাড়ি মুর্শিদাবাদ ডোমকল। সঞ্জয় রয় বলছে তোমার কন্টেন্ট খুব ভালো লাগে, ধন্যবাদ সঞ্জয় রয়। জাকির হোসেন বলছে চালিয়ে যা। হ্যাঁ কাকা চালিয়ে যাবো, চাপ নাই, তুমি থাকলেই হবে। প্রিন্স সাকিব বলছে ভাই তোমার ভিডিও
আমার অনেক অনেক ভালো লাগে, বিশ্বাস করো, বিশ্বাস করলাম। রিপন রায় বলছে, আমি বলতে যাচ্ছি আমার পরিবার থেকে আপনি একটু ঘুরে আসবেন আর সাপোর্ট করবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঘুরে আসবো, সাপোর্ট করব। আপনাকে দেখতে হবে, লাইভটা ক্লোজ করার পর আমি যাব আপনার পরিবার ঘুরতে। ইব্রাহিম শেখ বলছে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মায়ের আশীর্বাদ নামে একজন কমেন্ট করেছে, দাদা তোমার নাম কি? আমার নাম ফিরোজ আল মামুন। আলিম আলী বলছে, আসিম আলী বলছে, তোমার বাড়ি কোথায় ভাই একটু বলবা? আমার বাড়ি, এর আগে অনেকেই বললো, আমার বাড়ি ডোমকল, মুর্শিদাবাদ। আসিম আলী, সামাদ মান বলছে অল গভর্নমেন্টের। সুদীপ্ত বলছে, দাদা বেকার ব্যথা নিয়ে কিছু বলুন এই বয়সে। বেকারের ব্যথা নিয়ে, বেকার নিয়েই তো চলছে গো, বেকারদের জন্যই তো ভিডিওগুলো বানাচ্ছি। বেকারদের নিয়েই কথা বলছি আমি এখন। দুঃখে ভরা জীবন বলছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তারিকুল শেখ বলছে, ভাই আমার একটা স্টেডিয়াম আইডি আছে, সবাইকে ফলো করে দিতে বলে। হ্যাঁ, তারিকুল শেখকে সবাই ফলো করে দেবেন। মিঠু গাইন বলছে, দাদা ভাই তোমার ভিডিও খুব সুন্দর লাগে, ধন্যবাদ। জোনা কি বলছে, ফিরোজ ভাই তুমি যাই বলো না কেন তোমার চুলগুলো কিন্তু আমার হেভি লাগছে, সত্যি বলছি ভাইজান। এক একজনের ভালো লাগছে, এক একজনের আবার ভালো লাগছে না। আমার ভালো লাগছে তাই আমি রেখে দিয়েছি। বাড়িতে কেউ পছন্দ করছে না আমার চুল, মাঝে মধ্যেই কাটার কথা বলছে। অনলি শাহিন বলছে, ভাইজান তুমি যে মুস্তাকিম 2.0 একটা পেজ খুলেছো, ওটা নিয়ে কিছু বলো, এই চ্যানেলটাও আমরা অনেক ভালোবাসা দিয়ে পূরণ করে দেবো। হ্যাঁ, মুস্তাকিম 2.0 নামে একটা পেজ খোলা হয়েছে, আপনারা সবাই যাবেন। ওই পেজেও ভিডিও বানাচ্ছি আমরা, ওইখানেও ভালো রকমের ভিডিও ছাড়ার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। আরিফ খান বলছে, সালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? পলি কর্মকার বলছে, চিনতে পারলে ভাই? পলি কর্মকার, হ্যাঁ চিনতে পেরেছি, পলি কর্মকার চিনতে পেরেছি দিদি আপনাকে। জগন্নাথ শেঠ বলছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ। দুঃখে ভরা জীবন বলছে, হাই ফিরোজ ভাই। হ্যালো দুঃখে ভরা জীবন। আফ্রিদি মন্ডল বলছে, আমাদের মামুকে একবার দেখতে চাই। অবশ্যই আপনার মামু আসবে, একবার হলেও আসবে। কিলিবিলি কমেডিয়ান, আমাদের আইডিটা একটু সবাইকে সাপোর্ট করতে বলবেন। তো বিষয়টা হচ্ছে সাপোর্ট, সবাই অনেকেই দেখছি যে সাপোর্ট করাকরির কথা বলছে, তো এইভাবে বেশি দিন টেকা যাবে না। সাপোর্ট করতে বলছেন আপনি, আপনার কন্টেন্টের উপরে জোর দেন, ভিডিও সুন্দরভাবে বানান, যে ভয়েসটাকে একটু সুন্দরভাবে করেন, তারপরে এডিটটা একটু সুন্দর করেন। ওভারঅল ভিডিওতে মানে কোয়ালিটি থাকলেই ভিডিও চলতে বাধ্য। এবার যে সাপোর্ট বলছেন, আমি হয়তো বলে দিলাম, কিছু লোক হয়তো গেল, এতে আপনারই ক্ষতি। আমার পরিবার থেকে যদি 2000 লোক আপনাকে ফলো করে, তারা যদি আপনার ভিডিও না দেখে, তাহলে ফেসবুক কি বুঝবে? আপনার নিজের লোকই তো ভিডিও দেখে না, তাহলে আপনার ভিডিও কেন অন্যদের কাছে পাঠাবে? তো এই জিনিসটা মারাত্মক খারাপ জিনিস। তারপরেও সবাই করে, কি জন্য করে আমি ঠিক জানি না, তবে আমি এরকমভাবে করিনি। আমি অনেকদিন থেকেই খাটছি, প্রায় 6-7 বছর। তারপরেও আমি এরকম কাউকে বলিনি যে একটু সাপোর্ট করো, আমার পরিবার থেকে ঘুরে আসো। কন্টেন্ট যদি ভালো হয়, ভিডিও ওঠা লাগবেই, এটা হলো আমার কথা। টিভি সবুজ বলছি, ফিরোজ ভাই তোমার কাকা কোথায়? আমার কাকা এই যে এটা দেখছো, এটা একটা দেওয়াল, কিন্তু এই দেওয়ালের ওই পারে আছে।
মুজাহিদ শেখ বলছে হাই হ্যালো। মিরাজ মোল্লা বলছে দাদা তোমার ভিডিও ভয়েসটা খুব ভালো হয়, ধন্যবাদ মিরাজ মোল্লা। রিহান ডন, যে ব্যক্তি পছন্দ করছে না সেই ব্যক্তি সঠিক, খুব সম্ভবত চুলের কথা বলছে রিহান ডন। সেই ব্যক্তি সঠিক হতে পারে, তবে আমার কাছে আমার চুলটা ভালো লাগছে তাই আমি রেখে দিয়েছি। যেদিন ভালো লাগবে না সেদিন একদম কেটে ফেলবো। তো সঠিক ভুল, এখানে সঠিক ভুলের ব্যাপার আসে না যদিও। এম লাইফ লাইন এস বলছে তোমার সব ভিডিও দেখি, ধন্যবাদ। ইনশাল্লাহ আমার নামটা বলবেন। ইনশাল্লাহ আমার নামটা বলবেন। ইনশাল্লাহ আপনার নাম দেওয়া আছে, ইনশাল্লাহ আমি সেটাই দেখতে পাচ্ছি। আরিফ নূর খান বলছে কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? এমডি ইমন ইসলাম বলছে কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? নবাব শেখ বলছে ওই, আবার নবাব শেখ ওই। মোজাহিদ শেখ হাই, মোজাহিদ শেখ হাই। লেটেস্ট কমেন্ট পড়লাম এগুলা, এর নিচে আর কমেন্ট নাই। আলমগীর মন্ডল বলছে কেমন আছো ভাইজান? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? মোজাহিদ শেখ হাই, আবার হাই। মোজাহিদ শেখ শুধু হাই লিখছে, আবার হাই। মতিবুর রহমান বলছে আপনাদের প্রতিবাদমূলক ভিডিও খুব ভালো লাগে ভাই, আরও নতুন ভিডিও আপলোড করেন ভাইজান। হ্যাঁ, আমরা প্রতিদিন ভিডিও আপলোড দিই। আমরা আমাদের টোটাল 4টে পেজ আছে, সেই পেজে আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই। আপনারা এখন দেখছেন থটস অফ রিয়ালিটি পেজ থেকে। এছাড়াও আমাদের আরেকটা পেজ আছে, সেই পেজের নাম থটস অফ রিয়ালিটি 2.0। আর একটা আছে মুস্তাকিম 67, এবং আর একটা রিসেন্টলি ক্রিয়েট করলাম, ওটা হচ্ছে মুস্তাকিম 2.0। তো এই 4টে পেজেই মূলত আমরা আপাতত ভিডিও বানাচ্ছি। এমডি শওকত বলছে আমি সাপোর্ট চাই না। তাহলে কি চাইছেন দাদা ভাই, একটু ক্লিয়ার ভাবে বললে সুবিধা হয়। শানোয়া শেখ বলছে ভাই তুমি ভালো আছো তো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? মোজাহিদ শেখ বলছে কেমন আছেন? ভালো আছি। আকাশ শেখ হাই হ্যালো। টিভি সবুজ তোমার কাকাকে কি দেখতে পাবো না? অবশ্যই দেখতে পাবা, কাকা ইতিমধ্যে আমার সামনে আছে কাকা। শারিফ পাগাল বলছে হ্যালো ভাই হ্যালো। নবাব শেখ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দুঃখে ভরা জীবন কিন্তু এখনো ভিডিও দেখছে আমাদের, কমেন্ট করো দুঃখে ভরা জীবন। রঞ্জন কোটাল বলছে তোমার নাম কি? আমার নাম ফিরোজ আল মামুন। মদিনা বিবি বলছে ভেরি গুড। এটা সাউন্ডটা কমাও কাকা, সাউন্ড ম্যাচিং হয়ে যাবে। নবাব শেখ বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমার কাকা আমার পাশে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন না, এবার দেখতে পাবেন। সিটিয়ার বসবো না, আমি বসবো না। সিটার এই যে গিম্বেলটা একটু উপর দিকে তুলে দিন নাকি, এই নিচের দিকে হয়ে গেল। এই যে কাকা। যাক, আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফিরোজের কাকা। দেখলেন তো, আর কিছু বললাম না। যাক, আমি 2-1 মিনিট কথা বলবো। আজ লাইভে আসার আমাদের একটাই কারণ হলো, মানে ইসলামপুর থেকে এক সস্তা কবি। সস্তা কবি? হ্যাঁ, সস্তা কবি। হ্যাঁ, সস্তা কবি কি বস্তা ভর্তি কি? না না, সস্তা কবি, তার নাম বলবো না। মানে আমাদেরকে বলছে আমরা নাকি অশিক্ষিত দল। হ্যাঁ, অনেকেই মনে করে। কমেন্টের রিপ্লাই আমরা পরে দিচ্ছি, কতটা শুনবেন। আর ভিডিওটা যত পারবেন আপনারা তত বেশি শেয়ার করবেন, যেন সস্তা কবির কাছে পৌঁছায়। কারণ সস্তা কবিকে আমরা একটা কথাই জিজ্ঞাসা করব যে কবি মহাশয়া, আপনি যে আমাদেরকে মূর্খের দল বললেন। মহাশয়া? হ্যাঁ হ্যাঁ, তাহলে মহিলা কবি। হ্যাঁ, আচ্ছা, আপনার শিক্ষা কি অশিক্ষিত মানুষদের ছোট করতে বলে, না যারা কিছু জানে না তাদেরকে ভালোভাবে শিক্ষা দিতে বলে? আপনি যদি লাইভটা দেখে থাকেন, আপনি অবশ্যই আমাদেরকে উত্তর দিবেন। আর আপনাকে একটাই অনুরোধ করব, আপনি শিক্ষিত এক কবি, বিশেষ করে যারা মূর্খ তাদেরকে এইভাবে অপমান কখনো কোনোদিনই করেন না। এটাই অনুরোধ। আপনি শিক্ষিত নামের কলঙ্কিনী এক কবি। যাক, আমি বেশি কিছু বলবো না। আমিরুল, কিছু বলবি ভাই? না, কমেন্টে রিপ্লাই দিতে হবে তো। হ্যাঁ, কাকা একটু রেগে গেছে। যাক, আপনারা যে যত পারবেন ভিডিওটা বেশি পরিমাণে শেয়ার করেন, লাইভটা শেয়ার করেন, যেন ওই কবি মহাশয়ের কাছে পৌঁছায়। আর আপনি যদি আমাদের লাইভটা দেখেন,
আপনি অবশ্যই আমাদের সঙ্গে একবার যোগাযোগ করবেন, কারণ আমরা মূর্খ তো, আপনার কাছ থেকে আমরা কিছু জ্ঞান নিতে চাই বা কিছু শিখতে চাই। এই লাইভে যে সব স্টার দেয় দেখি, অনেকে একদম বেশি বেশি। আমরাও নিব না। ও, তাহলে ঠিক তুমি আছে। কথা বলো, আমিনুল কথা বলুক, বড় আব্বা আছে কথা বলো। এই যে আবার নিচু করে দিলাম। যাক, আপনারা ভালো থাকবেন। ও, 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 ও। আমি আসছি, আমি বেশি কথা বলতে পারি না। ভালো থাকবেন। যাক। আবার 30 থেকে 40 মিনিট। যাও ওইখানে যাও, ওইদিকে যাও, বসো। হ্যাঁ, তো আবার কমেন্ট পড়তে শুরু করে দিলাম। আপনারা কেউ যাবেন না? একটু আড্ডা দিই, একটু আড্ডা দিলে ভালো লাগবে অনেকদিন পর। মোজাইদ শেখ, তোমার বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি ডোমকল, মুর্শিদাবাদ, মানে মুর্শিদাবাদের ডোমকলে। গরিব ঘরের ছেলে আমি। গরিব ঘরের ছেলে আমি। একজন দাদা কমেন্ট করেছে, দাদা প্লিজ আমার নামটা নেবেন, আমার নাম হাফিজুর রহমান। তো কত সুন্দর নাম হাফিজুর রহমান, আপনি কেন আপনার আইডির নাম এরকম দিয়েছেন? গরিব ঘরের ছেলে আমি, এবার কি বলবো, দুঃখে ভরা জীবন। ভাই আগে SMS এর রিপ্লাইটা দাও ভাই। হ্যাঁ, রিপ্লাই দিলাম ভাই। তারপরে ছিল জোড়াত করা, যদিও দুঃখে ভরা জীবনকে আমি চিনি। পাপল ছেলে বলছে চাচা খুব ভালো। হ্যাঁ, চাচা চলে গেল। মোজাহিদ শেখ বলছে তোমাদের বাড়ি কোথায়? বললাম তো, মোজাহিদ শেখের কমেন্ট কি একদম খুব তাড়াতাড়ি আসছে, বুঝতে পারছি না আমি। মানে আপনি তাড়াতাড়ি টাইপ করছেন না আমার কাছে ডবল ডবল শো করছে, আমি বুঝতে পারছি না। একটু কমেন্ট করে জানাবেন। গরিব ঘরের ছেলে আমি, দাদা প্লিজ আমার নামটা নিবে, আমার নাম হাফিজুর রহমান। হ্যাঁ, হাফিজুর রহমান। হাফিজুর রহমান কেমন আছেন দাদা? চিরঞ্জিত ঘোষ, সরি সরি। মিতালি হার বলছে কাকু যে বলেছেন তাকে আমরা দেখেছি, তোমরা টেনশন নিও না, যেমন চালাচ্ছ চালিয়ে যাও। হ্যাঁ, টেনশন নিচ্ছি না, বললো খারাপ লাগলো, এটাই জাস্ট ভালোর জন্য খাটছি, তারপরেও যদি এরকম কথা শুনতে হয় একটু খারাপ লাগে, এটাই জাস্ট, তাছাড়া কিছু না। আফ্রিদি মন্ডল বলছে কেমন আছো ফিরোজ ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কেমন আছো আফ্রিদি ভাই? বিশ্বজিৎ দাস বলছে হাই, হ্যালো বিশ্বজিৎ দাস। দেবব্রত মাঝি বলছে কেমন আছেন আপনি দাদা? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? নবাব শেখ বলছে আমার নামটা লিবে দাদা ভাই। কমেন্ট উঠে পড়ছে নবাব শেখ। হ্যাঁ, নবাব শেখ। ফোন নাম্বারও দিচ্ছেন, ফোন নাম্বার এভাবে দিতে হয় না কমেন্টে। এমডি শারিফ খান বলছে দাদা তোমাদের ইন্ডিয়াতে স্কাপ সিরাপ কত টাকা করে বিক্রি হয়? আই হ্যাভ নো আইডিয়া, কোনো আইডিয়া নেই এই বিষয়ে। ইটস ইমরান বলছে হ্যালো, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? মামনি মণ্ডল বলছে আপনার ভিডিওগুলো খুব সুন্দর লাগে দাদা ভাই, ধন্যবাদ দিদি। এমডি সেলিম শেখ বলছে দাদা কি খবর? খুব ভালো, আপনি কেমন আছেন? আফ্রিদি মণ্ডল বলছে মামুকে একটু লাইভে আসতে বলো। তোমার মামু এক্ষুনি এসেছিল লাইভে, আবার চলে গেল, বেশিক্ষণ থাকতে চায় না। দুঃখে ভরা জীবন, জান ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। লাইভে সব লিখতে হয় না, দুঃখে ভরা জীবন। আর যে আকাশ, কি গো তোমাদের বক্সিপুরের ব্রিজ তৈরির কাজ শুরু হলো? শুরু কিভাবে হবে একটু বলেন? এই 2-4 জন যদি লেগে থাকে কাজ হয়, সবাইকে আন্দোলনে নামতে হবে। বক্সিপুরবাসী কি ব্রিজ চায় না? আমি বুঝতে পারছি না ব্যাপারটা। বক্সিপুরের ব্রিজ নিয়ে আমাদের ডোমকলে আন্দোলন হচ্ছে, অথচ বক্সিপুরে হচ্ছে না। অনলি রেমন বলছে আমার নাম নাও। হ্যাঁ নিলাম, অনলি রেমন। অনুপ জানা বলছে দাদা কেমন আছেন? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? মুন্না শেখ বলছে তোমরা ভালো ভিডিও বানাও, ধন্যবাদ মুন্না শেখ। রাশিদ ভালো করে চালিয়ে যাও। হ্যাঁ
রাশিদ দাদা ভাই, ভালো করে চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। মিরজান খান বলছে তোমার জবাব নেই দাদা, ধন্যবাদ মিরজান খান। অনলি রিমন বলছে আমার নাম না, হ্যাঁ নিলাম তো, আপনাদের কাছে একটু লেটে যাচ্ছে মনে হয় আমার কথাগুলো। সাইদুল ইসলাম বলছে ভাই চালিয়ে যাও, হ্যাঁ চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। মোহাম্মদ সেমন্ত বলছে কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনুপ জানা বলছে দাদা তোমার ভিডিওগুলো ভালো লাগে, ধন্যবাদ। মোজাহিদ শেখ বলছে আমার আইডির ভিডিওতে কমেন্ট করেন প্লিজ, লাইভ শেষে আমি যাব আপনার আইডি ঘুরতে। মদিনাবি বলছে আমি আগ করেছি। আপনি আগ করেছেন কেন মদিনা বিবি? আগ করার কারণটা কি একটু কমেন্ট করে জানাবেন, কেন আগ করলেন? জোনাকি বলছে আমি বলছি ফিরোজ ভাই ও যে ভাষায় কথা বলুক না কেন ভাইজান, ওর হয়তো এজন্য এই ভাষায় কথা বলছে, আর আমি ওর দুলাভাই, এটা বলে দিও তোমার কেউ। ইনশাল্লাহ বলছে ব্যবহারে এবং কথায় মানুষের পরিচয়, কলিজার ভাই আপনি চালিয়ে যাও, ধন্যবাদ। আপনার নামটা জানাবেন। মোজাহিদ শেখ বলছে আমার আইডির ভিতরেতে কমেন্ট করে আসবেন প্লিজ ভাই। হ্যাঁ বললাম তো ঘুরে আসবো, আপনি অনেকবারই একই কমেন্ট করছেন, একটু ভিন্ন রকমের কমেন্ট করেন, ভালো লাগবে। পাবাদা খাতুন বলছে হাই হ্যালো। টিভি শোজ বলছে মাস্টার কই, মাস্টার এসেছিল, ও মাস্টার, মাস্টার। মোজাহিদ শেখ বলছে আমার আইডির ভিডিওতে একই কমেন্ট আপনি বারবার করছেন। আপনার প্রতিটা ভিডিও দেখি, খুব ভালো লাগে, এইভাবে প্রতিবাদ এর ভিডিও চালিয়ে যাও। আকাশ দাস এত সুন্দর একটা কমেন্ট করেছে, ধন্যবাদ ভাই। আমরা কাজ আমাদের চালিয়ে যাচ্ছি, একদম শেষ রক্তবিন্দু অব্দি এইভাবে চালিয়ে যাব, কথা দিলাম তোমাদেরকে। মোজা শেখ বলছে সেম একই কথা, কি আমি প্রায় 10-12 বার একই কমেন্ট পড়লাম। আমি ঘুরতে যাব মুজাহিদ শেখ ভাই, যাব, আমাকে লাইভটা তো শেষ করতে দিন। কাশাম মোল্লা বলছে দাদা তোমার ভিডিওগুলো দেখতে আমার খুব ভালো লাগে, ধন্যবাদ। শামীম শেখ বলছে ভাই একটু সাপোর্ট চাই প্লিজ। অবশ্যই শামীম শেখকে সবাই সাপোর্ট করবেন, যদি এইভাবে সাপোর্ট চেয়ে কোনো কাজ হয় না বলে আমি মনে করি। এমডি সেলিম শেখ বলছে দাদা আপনার সাথী মিলতে চাইছি, কন কাহা আসতে হবে। কমেন্ট উঠে পড়ছে, দাদা আপনার সাথী মিলতে চাইছি, কোন কাহানা আসতে হবে। আপনার বাড়িটা কোথায় একবার কমেন্ট করে জানাবেন, আমি বলছি কিভাবে দেখা করবেন আমার সঙ্গে। এমডি সেলিম শেখ দাদা। অনলি রিমন বলছে কেমন আছো, খাওয়া দাওয়া হয়েছে? ভালো আছি, খাওয়া দাওয়া করেই লাইভে বসলাম। আম্মুর কিউট ছেলে বলছে ডোমকলের কোথায়? ডোমকলের কামড়দিয়ার কালীতলা। দোলন ঘোষের কমেন্ট আমি আর পড়তে পারলাম না, এত জটিল কমেন্ট করেছে, আমার এই দিক দিয়ে চলে গেল দোলন ঘোষ। দোলন ঘোষ। অনলি রিমন খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া করে আসলাম। মাফিজুল মালিক বলছে ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ডোমকল মুর্শিদাবাদ। বিশ্বজিৎ দাস কিসের লিঙ্ক দিয়েছেন তিনি? মোস্তাকিম শেখ বলছে অনেক ধন্যবাদ আপনাকে, অনেক সুন্দর ভিডিও করেন, আরও এগিয়ে যান আপনার সঙ্গে। হ্যাঁ অনেক দূর এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, আপনারা শুধু পাশে থাকবেন আর এইভাবেই সাপোর্ট করবেন আমাদেরকে, আশা করছি অনেক দূর এগোতে পারবো। রিপেন কারান কমেন্ট করেছেন ক্ষণিকের অতিথি তুমি, তবু হৃদয় জুড়ে রয়, স্বল্প সময়ের সেই সাথেই আজীবনের স্নেহময়। খুব সুন্দর একটা কমেন্ট করেছেন রিপেন কারান, ধন্যবাদ আপনাকে। এমডি সেলিম শেখ বলছে উত্থা বাড়ি,
আমাদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদের ডোমকলে। এমডি শরীফ খান বলছে ধ্বংস হচ্ছে দেশবাসী, ধ্বংস হচ্ছে শিক্ষা, দেশের মানুষ বেকার হয়ে করবে একদিন ভিক্ষা। অবশ্যই প্রতিবাদ না করলে দেখুন না পরিস্থিতি কি, ধ্বংস হয়ে অলরেডি ধ্বংসের একদম এন্ডে চলে গেছে, ধ্বংস, সব ধ্বংস হয়ে যাচ্ছে। নৃপেন কারণ বলছে এলে হঠাৎ করে, এলে যেমন হঠাৎ করে তেমনই গেলে চুপে। যাই হোক, আপনার কমেন্টটা উঠে পড়ছে। স্মৃতিরা আজও বসে থাকে হৃদয়ের রূপে। খুব সুন্দর তিনি কমেন্ট করছেন। এস বাংলা বলছে আপনার সাথেই আছি আমরা, ভিডিও নিয়ে যাই। শাহিদ লাস্কার, হ্যালো ভাই, হ্যালো। আচ্ছা, আমরা রিসেন্টলি একটা পেজ ক্রিয়েট করেছি যার নাম হচ্ছে মুস্তাকিম 2.0। আপনারা যারা লাইভ দেখছেন তারা লাইভটা এন্ড হওয়ার পর একবার ঘুরে আসবেন, সেখানেও আমরা খুব সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার চেষ্টা করছি, আশা করছি ভালো লাগবে। একবার ঘুরে আসবেন, মুস্তাকিম 2.0। শামিউল শেখ ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ডোমকল, মুর্শিদাবাদ। আপনার বাড়ি কোথায় শামিউল শেখ দাদা? এসকে হায়দার বলছে দাদা আমি আপনার বিগ ফ্যান। ধন্যবাদ এসকে হায়দার। মোজাইদ শেখ বলছে মোজাইদ শেখ। মনি বলছে কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ইসলামিক ভিডিও তো ওয়াচিংয়ে আসলো। এন খান হাই, লাইভটা একটু লাইক করে দেবেন সবাই। শেষ কিন্তু 32 মিনিট হয়ে গেছে, কিছু বল, কিছু বল, চ্যানেল নিয়ে কিছু বলছে। ঠিক আছে। আমি পেছনে চলে যাবো, অসুবিধা নেই। মাফিজুল মাল্লেক বলছে যে প্রতিবাদী কণ্ঠ যেন না থামে। ইনশাল্লাহ থামবে না প্রতিবাদী কণ্ঠ, চাপ নাই। এন খান বলছে নাইস পিক। হ্যাঁ, আজকে একটা ওই লাইভে আসছি, তার ছবি পোস্ট করেছিলাম, ধন্যবাদ। নিশা বলছে কেমন আছেন ভাই? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? কি কমেন্ট এটা? আমার আইডি থেকে আমাকেই কমেন্ট করেছে ভ্যাটার লক বকে মুগরি আছে, এই যে একটু একটু ফানের জন্য, আর কিছুই না। এস বাংলা বলছে দাদা আপনার ভিডিওগুলো আমি প্রতিদিন একটু একটু করে দেখি আর একটু একটু করে শেয়ার করি। হ্যাঁ, আপনি একটু একটু করে শেয়ার করবেন, ভালো লাগলো। একটু বেশি করে শেয়ার করবেন, ভালো লাগবে তাহলে আরো। মিজান আনসারি বলছে দেখছি কুচিয়া মোড়া থেকে, ধন্যবাদ। অনলি রনি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্লো কানেকশন লিখছে কেন রে? দেখ তোর মোবাইলটা। 5G টানছে না 4G টানছে, 50% শেষ করে দিয়েছে। কমেন্ট আসছে, রিপন শেখ ভাই আমার নাম হলো রিপন শেখ, একটু অসুস্থ আছি, দোয়া করো। অবশ্যই খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে উঠবে, চিন্তা নেই। আর সঙ্গে ডাক্তারের দেওয়া ঔষধও খাও, একটু ডাক্তারও দেখাও। হাই দাদা, কেমন আছো? আমরা সকলেই খুব ভালো আছি এবং ভিডিও খুব জোরদারভাবে বানানোর চেষ্টা করছি। একসঙ্গে একটা পেজ দিয়ে শুরু হয়েছিল, এখন বর্তমানে 4টে পেজ। লাউড লাউড।
4টে পেজ এখন একসঙ্গে ভিডিও বানানো হচ্ছে, সমস্ত পেজেই একই কন্টেন্ট, একই টাইপ আন্দোলনমূলক কথা, যেগুলো তুলে ধরার জন্য আমরা প্রথমে কমিটমেন্ট করেছিলাম, সেই কাজগুলোই করছি। তবে থটস অফ রিয়েলিটির পাশাপাশিও আপনারা দেখতে পাবেন থটস অফ রিয়েলিটি 2.0, সেখানেও আমরা দুজনই একইভাবে ভিডিও বানাচ্ছি। তাছাড়াও মুস্তাকিম 67, ওটা তো আপনারা সকলেই জানেন। তবে আবারও বলছি, দেখবেন, ঘুরে আসবেন একবার। আর যেটা রিসেন্ট, একদম রিসেন্ট, সপ্তাহখানেক হবে। হবে না, 4টে ভিডিও হলো। 4টে, সপ্তাহখানেক এখনো হয়নি। মুস্তাকিম 2.0। মুস্তাকিম 2.0 সমস্ত পেজগুলোই ভিজিট করবেন। আপনাদের ভালোবাসাতে থটস অফ রিয়েলিটি যেমন আজ উঠে দাঁড়িয়েছে, বাকি চ্যানেলগুলো আশা করছি আপনারা এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টই সব। আমরা তো শুধু আপনাদের জন্য একটু চেষ্টা করছি যে ভালো ভালো ভিডিও কীভাবে বানানো যায় বা সমস্ত দুর্নীতিগুলো কীভাবে তুলে ধরা যায়। আপনারা পাশে থাকুন, আপনাদের মতামত আপনারা জানাতে থাকুন। হ্যাঁ দেখেছি, ওইটাই দেখছিলাম কমেন্টে। যারা জাহিন কমেন্ট করেছে, দেখ কোনটা। তো দাও, ওইটাতেই দিয়ে দিছি, ওইটা দেখি। এখানে শো করছে না কিছু কিছু দিন। এমডি সেলিম শেখ দাদা, আপনার নাম্বার সেন্ড করেন, ডিএম করবেন, নাম্বার দিয়ে দেবো। একটু মেসেজ করবেন, ইসে ডিএম করলেই নাম্বার দিয়ে দেবো। এইভাবে লাইভে তো বলা যাচ্ছে না নাম্বার, একটা প্রাইভেসির ব্যাপার আছে। কি বলবো? তো আমরা যে লং ভিডিও বানাই এই মুখোশ ইউটিউব চ্যানেল এবং মুখোশ ফেসবুক পেজে, তো আমরা দেখছি আমাদের তুলনামূলকভাবে ফেসবুকে আমাদের এটা বেশি, মানে ভিউয়ার্স অনেকটাই বেশি মানে ইউটিউবের তুলনায়। আপনারা একটু ইউটিউব চ্যানেলটা একটু গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন, ওখানেও ভিডিও ছাড়ি আমরা। সেটা হচ্ছে আমাদের মুখোশ ইউটিউব চ্যানেল, মুখোশ নাম। সেখানে আমরা ভিডিও ছাড়ি এবং সেখানে আমরা লং ভিডিও ছাড়ি, 5 মিনিট 7 মিনিট ভিডিও ফুটাতে যতটুকু যা লাগে সেইভাবে আমরা বড় ভিডিও বানাচ্ছি। আপনারা একটু সাপোর্ট করবেন। সাপোর্ট বলতে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকটাই কম, ফেসবুকটা অন অ্যান অ্যাভারেজ ঠিক আছে, মেনে নেওয়া যায়। তবে ইউটিউবে হালাত খুবই খারাপ। আপনারা কি ব্যাপার কি জানি না, ইউটিউবে ভিজিট করছেন কি করছেন না। তবে একটু ঘুরে আসবেন, ইউটিউবে মুখোশ নামে সার্চ করলেই চলে আসবে। অবশ্যই ঘুরে আসবেন, দেখবেন আগামীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর টপিকের উপর ভিডিও নিয়ে আসবো, যেগুলো দেখে আপনারাও শাবাশি দিবেন আমাদেরকে। আর এটা রিসেন্ট একটা প্রজেক্ট আসতে চলেছে, সেটার জন্য অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই আপলোড হবে। ভাই আপনি তো সুপ 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 সুজান ধালি, সুন্দর কমেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই এক জায়গায় আছি, ফ্রেমে আছে আমি আর আমার আমিনুল, বাকি সবাই আছে, আশেপাশেই আছে। যেটা আমাদের এখন যেটা বর্তমান স্টুডিও, সেখানেই আমরা সকলে আছি, আশেপাশে আছে। সন্ধ্যাবেলায় সারাদিন কাজ করার পরে সব ছেলেপিলে একটু এদিক ওদিক বসে আছে, বসে আছে গল্প করতে। সোমা কর্মকার বলছে খুব সুন্দর ভিডিও বানাও, ভালো লাগে, ধন্যবাদ সোমাদি। মোজাইদ শেখ, ভাইজান আপনাকে অনেক ভালোবাসি। আমার ভিডিওতে কমেন্ট না করলে আমি আমার গলায় দিব ফাঁসি। না না, ফাঁসি দেওয়ার কোনো প্রয়োজন নাই, লাইভ শেষ করার পরে আমি যাব। মোজাইদ শেখ, বেটা একটা সুখবর দিব অডিয়েন্সকে। না না এখন না, আগামী প্রজেক্ট, জাস্ট নামটা আগামী প্রজেক্টে এততে বল। আগামী প্রজেক্ট আমাদের আসতে চলেছে, জবাব চাই। মুখোশে ফেসবুকে আপলোড হবে, ইউটিউবে আপলোড হবে, দেখবেন। ওর মধ্যে বার্তাও আছে, অ্যাকশনও আছে, দেখে খুব ভালো লাগবে। অপেক্ষায় থাকবেন আপনারা, পেজটা দেখতে থাকবেন কবে আপলোড হচ্ছে। আমি ঘাটের টাকা তুলছে জোর করে, এই নিয়ে একটা ভিডিও বানাও ভাই।
হ্যাঁ, এই নিয়ে আমাদের মোটামুটি 4-5টা ভিডিও তো হয়ে গেছে। পিঙ্কি মন্ডল বলছে আমার কমেন্ট পড়লে না। এখানে মানে আমি সঠিকভাবে বুঝতে পারছি না। পিঙ্কি মন্ডল কমেন্ট পড়লাম আপনার। ভিডিও করতে চাই, অবশ্যই নেব। পিঙ্ক মডেল ভিডিও করতে চাই, কন্ট্যাক্ট করতে। আর আপনি যদি ভিডিও করতে ইচ্ছুক হন আমাদেরকে একটু ডিএম করবেন, আমরা অবশ্যই ভিডিও করতে নেব না এরকম কোনো ব্যাপার না। সবাইকে নিয়েই চলতে চাই। আসগর মোল্লা বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুবই ভালো আছি। পিঙ্কি মন্ডল বলছে আমার কমেন্ট পড়লে না তো। এতক্ষণে আসলো পিঙ্কি মন্ডল, তো পড়লাম। পিঙ্কি মন্ডল আমার কমেন্ট পড়লে না তো, পড়লাম। দন্তন্য অন্তুস্ত তনয় দাদা, হ্যাঁ তনয় দা বলো। ভদ্র ছেলে হৃদয় ভাই, তোমার কথার সাথে বাংলাদেশের রাজনীতি অনেক মিল পাওয়া যায়। রাজনীতিতে তো মিল পাওয়া যাবে, রাজনীতিটা এখন চূড়ান্ত খারাপ পর্যায়ে চলে গেছে। যারা জাহিন বলছে যার কমেন্টটা পড়লে না কেন? 35-36 হাসিবুল বলছে ও ফিরোজ ভাই জিও। হ্যাঁ, জিও। এমডি সেলিম শেখ বলছে দাদা আপনি আমাকে নাম্বার সেন্ড করবেন। অবশ্যই আপনি ডিএম করবেন আমাকে। প্রিন্স সাকিব মিডিলে হারিয়ে গিয়েছিল, আবার আসলো, তাই ওটা বলতে এসেছে। ভাই আবার চলে আসলাম। জেন্টলম্যান সিদ্দিক আপনার নাটক দেখি, বিগ ফ্রেন্ড। ধন্যবাদ জেন্টলম্যান সিদ্দিক। আসগর মোল্লা বলছে দাদা আমার কমেন্টটা পড়লে না, রিপ্লাই দিলে না। কি বলবো, এই তো পড়লাম। আসগর মোল্লা। মিথুন মন্ডল বলছে বাপ্পারাজ কোথায়? বাপ্পারাজ আছে আমাদের আশেপাশে আছে এখন। মার কথা বলো। যারা জাহিন মার কথা বলো। আই লাভ ইউ মা, আমি তোমায় খুব ভালোবাসি, বাস্তব বলছি। আর মার থেকে আব্বাকে বেশি ভালোবাসি। ফাদার। দেখুন আপনাদের থটস অফ রিয়েলিটি মা আর বাবার মধ্যে ভেদাভেদ করছে। সেরকম কিছু না, মানে আব্বাকে একটু বেশি ভালো লাগে, বেশি মানে অন্তরে লাগে। মাও খুব খুব ভালো, মাকেও খুব ভালোবাসি। মা তুমি জানে রাগ করো না যদি লাইভটা দেখে থাকো তো। সন্তোষ মালিক বলছে দাদা কেমন আছো? খুবই ভালো আছি। যারা জানেন গাধা দেয় বললো আমাকে। যাই হোক, আমি লাইভটা শেষ করে দেবো, আমার আর লাইভ করার এখন ইচ্ছা থাকছে না। লাইভে আমাকে গাধা শুনতে হচ্ছে, কষ্ট পেলাম। যারা জাহিন। পঙ্কজ বেগ বলছে তোমার ভিডিও ভালো লাগে দাদা, ধন্যবাদ। মাকে কিছু বলো, মা লাইভটা মাকে দেখাও, মাকে কিছু বলছি। তো ঠিক আছে। প্রিন্স সাকিব বলছে ভাই ভাত খেতে গিয়েছিলাম গো। ও আই এম সরি গো সাকিব, আমি বুঝতে পারিনি। তুমি যদি আবার এখানে কমেন্টে লিখে যেতা যে ভাই আমি ভাত খেতে গেলাম, ঘুরে এসে লাইভ দেখবো, তাহলে বুঝতে পারতাম। সরি, আমি বুঝতে পারিনি, আই এম সো সরি। রাজু দাস বলছে গ্রেটটা না কি লিখেছে স্যার, এটা পড়ে দেন না একটু। এই রাজু Great দাস। ভাই। ও গ্রেট। তো আমি ভালো থাকবেন সবাই, লাইভটা ক্লোজ করতে হবে এখন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর সমাজের দিকে একটু তাকাবেন, নিজের পরিবারের দিকে একটু তাকাবেন। পরিবারের দিকে তাকানোর পাশাপাশি নিজের বাড়ির পাশে যারা আছে তাদের দিকেও একটু খেয়াল রাখবেন, তারা কি করছে দেখবেন। এবং সামনে রোজা মানে কালকেই রোজা, তো পরশুদিন একটা রোজা হয়ে যাবে, কালকেই খেতে হবে ভাত। তো রোজার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই রোজা রাখবা, আর রোজাতে মানে রমজানটাকে ভালোভাবে উপভোগ করো সবাই, কারণ পুরো বছর, হ্যাঁ বছরে একবারই পাওয়া যায় এই মাসটাকে। সবাই যত যা আছে নিজেদের পাপ মোছার চেষ্টা করো এবং ভালোভাবে মানে সুন্দরভাবে জীবনটাকে অতিবাহিত করার চেষ্টা করো। তো এই বলে আমি আমার লাইভটা, ও কাকা আছে, ঘুরাও না এই
তুই মন খারাপ করে বলবো বেশি আছে ও কিছু বলছে না। তো ব্যাপার হলো যে মন খারাপ করে বসে আছে একজন আমার বড়দা। দাদা কিছু বলেন। শুভ সন্ধ্যা। বেশি কিছু না কিন্তু মানে আগাম রোজার শুভেচ্ছা রইল। পবিত্র এই মাহে রমজানে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষকেই রোজা রাখার জন্য আবেদন রাখছে আমাদের পক্ষ থেকে। আমি লাইভ পাশ থেকে শুনলাম, তাতে যেটুকু বুঝলাম যে মোস্ট অফ দ্য কন্টেন্ট ক্রিয়েটার ইজ এ মাউথ পিস অফ পার্টি। আমার ধারণা উই আর ডিফারেন্ট ফ্রম আদার্স, এইটুকু মাথায় রাখবেন। আমরা মানুষের কাছে সত্য উদ্ঘাটন করব, সত্যটা তুলে ধরব, তার জন্যে আমরা আপনাদেরকে কমিটমেন্ট করেছি। আমরা রাত জেগে পরিশ্রম করে লিখি। যদি সমাজের পরিবর্তন হয় তবে আমাদের এই লেখা সার্থক হবে। আমাদের প্রতি ভরসা রাখবেন। সেখানে লাইভে বলেছে যে আমাদের থটস অফ রিয়ালিটি 2.0, মুস্তাকিন 67, মুস্তাকিন 2.0। আমরা 4টে পেজ থেকেই প্রতিবাদমূলক আমরা লিখছি। আপনাদেরকে বলবো যে আপনারা শুধু ভিডিওগুলো দেখবেন না, প্রতিবাদ করুন, প্রতিবাদ করতে শিখুন। বেশিরভাগ মানুষই দলদাসে পরিণত হয়েছে। দল ভালো মন্দ যাই করুক সেটা মন থেকে মেনে নেয়, কিন্তু আমরা তাদের থেকে আলাদা। সত্য উদ্ঘাটন করব, মানুষ সত্য জিনিসটা জানুক। যারা আজকে অত্যাচারিত, নিপীড়িত, বঞ্চিত, তারা আজকে সুবিধা পাক। যাক, আর কিছু বলবো না, অনেক দেরি হয়ে গেছে। আমি সবাইকে আবারও রোজার শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই মাসটা খুব ভালোভাবে কাটুক। তো ধন্যবাদ সকলেই সকলকে। আওয়াজ তুলুন। তো ধন্যবাদ সকলকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আর ধন্যবাদ। টাটা সকলকে।